তো আমরা এখন হলো ইনসার আলী থেকে খাওয়া দাওয়া করলাম। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, কাল বড় মাছ ধরছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশেষে আমার একটা ট্যুরের ভিডিওতে আপনাদের সুস্বাগতম। অনেকদিন পরে ট্যুরে যাইতেছি, শর্ট ট্যুর, ছোটখাটো ট্যুর, তারপরে ট্যুরে যাচ্ছি। আমার গলাটা একটু ভাঙা, জানি না আপনারা আমার কথা কেমন শুনতে পাইতেছেন। আমি হয়তো পরে বাসায় গিয়ে এডিটে বসলে বুঝতে পারবো আর কি। তো যাই হোক, আজকে ট্যুরে যাইতেছি খুব পরিচিত একটা জায়গা, মানে এখানে আমি অনেকবার গেছি, মানে অনেকদিন পরে যাচ্ছি, তাই আমার কাছে খুব স্পেশাল লাগতেছে। এবং এত সকালবেলা বের হয়েছে, আবার বান্দরবনের ট্যুরে যখন গেছিলাম তখন এরকম সকালে বের হয়েছিলাম। না সরি, ওইখানে সকালে বের হয় না, ওখানে রাত্রেবেলা গেছিলাম, মানে সকালে বের হয় না, রাতের ট্যুরই বেশি ছিল। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন। আজকে আশা করতেছি খুব ভালো একটা ভিডিও দেখতে পারবেন এবং খুব সুন্দর করে ভিডিওটা মেক করার ইচ্ছা, এবং আমার আর্কাইভে খুব ভালো একটা মেমোরি অ্যাড হবে এবং আপনারা খুব ভালো একটা ভিজুয়ালাইজেশন দেখতে পারবেন। বাকিটা ভিডিওতে কথা হবে। তো চলেন একটু রাস্তাঘাট দেখেন কেমন লাগে। এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি অলমোস্ট। কই যাবো, এদিক দিয়ে মানুষ, এন্দা অটো, সব জ্বালা বাইকারদের। কি অবস্থা ভাই? বুঝলাম না হঠাৎ করে কি হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে আমরা আজকের আমাদের যেখানের গন্তব্য রওনা হচ্ছে। প্রথমে আমরা যাচ্ছি আজকে ইনসার আলীর খুদের ভাত খাওয়ার জন্য, মানে সকালের নাস্তা হলো রোহিতপুরে, কেরানীগঞ্জ রোহিতপুর। ওদের অলমোস্ট এখান থেকে 12 কিলো। এটা কি মানে রাস্তার ভিতর সিএনজি এমনি করে রেখে দিছে? এটা কি সিস্টেম, মানে এটা কি সিস্টেম নাকি এমনি করে সিএনজি রাখার মানে কি বুঝলাম না তো। এই রোডটায় প্রচুর পরিমাণে ধুলা। আজকে আমাদের দুইজনেরই সেম বাইক। এখন বসিলা ব্রিজে আছি, অনেক দিন পরে আসলাম। তো চলুন যাওয়া যাক, রাস্তার মজা নেন। আজকে যাচ্ছি মূলত দুইজনই, এর বেশি যাচ্ছি না। ইনশাল্লাহ সামনে হয়তো বা যাইতে পারি একসাথে। এখন আছি হলো চান্দিপুর, মানে এটা কলাটিয়া পার হয়ে গেছে। একটু আগে তো কলাটিয়া ছিলাম, সেটাও পার হয়ে গেছে। এই রোড গুলো আর কি এলাকার ছোটখাটো চিপা চিপা রোড, এইসব রোড দিয়েও চালায় মজা আছে। সকালবেলা দেখে মজা পাইতেছি। শীতের একটা ভাইব আছে এদিকে। অলমোস্ট তো এখানে 8:37 বাজে, তারপরও কুয়াশা দেখা যাইতেছে। একটু ঢাকা ঢুকলো তো আসলে কুয়াশা দেখাই যায় না। এই যে পাশে একটু কুয়াশা আছে। আমরা একটু সময় নিয়ে ঘুরবো, তো তাড়াহুড়া নাই, আস্তে ধীরে ঘুরবো। ঘুরার তো আসলে রিল্যাক্স উচিত, বেশি তাড়াহুড়া করলে আসলে ঘোরা হয় না। এটা হলো দোহারের নবাবগঞ্জের রোডের যে কানেক্টিং যে রোডটা, সেটা। এই রোডটা অনেক সুন্দর আছে, বেশিক্ষণ না কিন্তু সুন্দর। ভাই হর্নেট চালাই গিয়ে শান্তিতে আছেন? এই রোডটা অনেক সুন্দর, আপনারা কিরকম দেখতেছেন আমি জানি না, তবে রোডটা অনেক সুন্দর। I left the hall light on in case you come back home. I sent a text that I was wrong. Oh, won't you come back home? Why won't you come back home? I've been sleeping with the light on dim. The dark feels heavier without you in. আগে থেকে যে কোনো ট্যুরের ক্ষেত্রে আগে থেকে একটু রুট প্ল্যান করে আসলে তাহলে ধরেন যে রাইডটা অনেক সুন্দর হয়। ভাই পার্ক করেন, খালি কোন জায়গায় এখানেই করে দেবো। আমরা চলে আসছি। ভাই আছি দিদি দিদি, জীবন শেষ। আমরা এখন হলো ইনসার আলী থেকে খাওয়া দাওয়া করলাম। ভাইয়ের কাছে খুব একটা ভালো লাগে নাই, এভারেজ লাগছে। মানে এটা আসলে এভারেজ জিনিসই, খুব আহামরি তেমন কিছু না। তো এখানে মেইন বিষয়টা হলো যে আসলেন তো খাইলেন, এই তো। তো বলেন ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখনো যতখানি আসছি গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগতেছে। বাকিটা সামনে গেলে বোঝা যাবে। জায়গাটা অনেক সুন্দর, এটা একটা ক্যাফে টাইপের।
এখানে বিকেলবেলা মনে হয় বেশি ভালো লাগবে। তো এখন আমাদের ইনসার আলীর খুদে ভাতের নাস্তা খাওয়া শেষ, এখন আমরা হইলো বের হব বিসমিল্লাহ। তো যাই হোক, আমরা সকালে নাস্তা শেষ করে এখন বের হইছি। উদ্দেশ্য হইলো প্রথমে আমরা যাব দোহার, তো দোহার থেকে নবাবগঞ্জে যাব। ওখানে একটা জমিদার বাড়ি আছে, ওখানে একটু যাব, ওইটা দেখবো, অনেকদিন যাই না। এইটা হলো প্রথমে দেবো কলাকোপা জমিদার বাড়ি, ওইটা এখন আনসার ক্যাম্প হয়ে গেছে যদিও। আর জজ বাড়ি আছে আর আদনান প্যালেস আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। দেখে দেন আমরা বিকালে একটু মইনুর ঘাটের দিকে থাকবো, টিল করবো, করে আস্তে করে বাসার দিকে রওনা হবো। তো আজকের রুট প্ল্যানটা মূলত এইটাই, ছোটখাটো রুট প্ল্যান। তো দেখেন, দেখতে থাকেন, রাস্তার মজা নেন, ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা। এইসব রোডে আপনারা একটু আস্তে ধীরে চালাবেন, কারণ এইসব রোডে সমস্যা হইলো উল্টাপাল্টা দৌড় দেয় পোলাপান। এখন আছে একদম কেরানীগঞ্জের পয়েন্টে পুরো একদম। এইদিকে রাস্তাঘাট মোটামুটি বেশ ভালো। সামনে আর একটা ব্রিজ পাবো, এটার নাম জানি না। এই সেতুগুলো আসলে দোহার সাথে কানেক্টেড হওয়ার কারণে রাস্তা আরো সহজ হয়ে গেছে। এখানে রাস্তাঘাট আসলে সুন্দর, ভালো লাগতেছে অনেক। সময় নিয়ে আসছি আমরা যাতে রিল্যাক্সে ঘুরতে পারি। এই রোডটা অনেকটা ইসের রোড ফিল দিতেছে, ওই যে চকরিয়ার পরে মানে কক্সবাজার যাওয়ার আগে একদম এই ধরনের একটা রোড পড়ে। নবাবগঞ্জ কিন্তু আপনার মহাকবি কায়কোবাদের এলাকা। কায়কোবাদকে তো আপনারা অনেকে চিনেন, না চিনলে গুগল করবেন, আর না চিনলে এটা আপনার ব্যর্থতা। এখন আছি কোথায়, এটা হলো নবাবগঞ্জের বাগমারা। আমরা জজবাড়ির খুব কাছাকাছি, জজবাড়িতে ঢুকতে দিবে কিনা এটা একটা বিষয়। একদমই খুব কাছাকাছি, আর 700 মিটার বাকি। এই যে কলাকোপা আনসার ক্যাম্প, ভিতরে ঢুকলো, এটা জায়গাটা অনেক সুন্দর। এই হলো জজবাড়ি, এখানে ঢোকা খুব সম্ভবত নিষেধ। আমরা এই কাছ থেকে কয়েকটা ছবি টবি নেই, যেহেতু ঢুকতে দেয় না। একটা ছবি নিলাম আর কি। জজবাড়িতে যেতে নিছিলাম, মানে কি বলবো, মানে অনুমতি নেওয়ার জন্যই মূলত যেতে নিছিলাম। ভাই যে ব্যবহার, বেশ সুন্দর করে বলতে পারতো, ভাল লাগলো না বিষয়টা। আমরা হইলো এখন এইদিকে একটু ঘুরবো। এইটা ইছামতি নদীর পারে, এখানে একটু বসে বসতে পারবেন, বসার জায়গা আছে। এইটা মূলত কলাকোপা জমিদার বাড়ি ছিল এক সময়। এই যে এটা জমিদার বাড়ি, বাট এখন আর নাই, এখন এটা আনসার ট্রেনিং সেন্টার হয়ে গেছে। তো আমি এখানে 17 সালে আসছিলাম, তখন এটা একটু ভালো ছিল, এটা এখন ভেঙে গেছে। এটা ভালো ছিল তখন, এখন ভেঙে গেছে, টোটালি ভেঙে গেছে, ছোট হয়ে গেছে, আর এখন তেমন কিছু নাই। এইটা আগে ভালো ছিল, এখন ভেঙে গেছে, টোটালি ভেঙে গেছে। এই তো সব মিলে এখানে একটু ভালোই লাগে। তখন সাইকেল নিয়ে আসছিলাম। বিশাল বড় মাছ ধরছে, মাঝে মনে করবো যে আঙ্গুর মাছ। মোটামুটি এখানে অনেক অনেক জায়গায় ঘুরলাম, আসলে কোনো জায়গায় ঢুকতে দেয় না, সব জায়গায় রেস্ট্রিকশন দেওয়া, ঢুকতে দেয় না আমাদের। তো এখানে আসলে আপনারা যারাই আসবেন একটু জিজ্ঞেস করে নিন, উল্টাপাল্টা ঢুকে গেলে মাইরবো না, মাটিতে পড়বো না। তো আমাদের কলাকোপা সাইডটা ঘোরা শেষ, মানে বের হয়ে গেলাম। এখন আমরা উকিল বাড়িতে যাব। ভাই উকিল বাড়ি কোনটা? এইটাই যাইতে দেয়? উকিল বাড়ি, আমরা এটা একটু ঘুরতে পারবো। জজবাড়িতে ঢুকতে দেয় না, এটাতে ঢুকতে দেয়। ওয়াও জোশ, যাক একটাতে তো ঢুকতে পারছি, অ্যাটলিস্ট বলতে তো পারবো যে ঢুকছি। যা, এই হলো উকিল বাড়ি। ওয়াও সুন্দর। উকিল বাড়ির সামনে একটা লেকের মতন পুকুর আর কি। এই হলো উকিল বাড়ি, নাইস, সুন্দর। আগেকার আমলের বাড়িগুলা ব্যাপারই অন্যরকম ছিল। এখন যাব নাহার গার্ডেন, এই জায়গাটা বলে সুন্দর। রুব্বি, নাহার গার্ডেনটা কোন দিকে? এটার ভিতরে কি ভাই? ঠান্ডায় তো আর ভালো লাগতেছে না।
ওই মানে এলাকার ভিতরে বাচ্চাদের জন্য ব্যবস্থা। হালকের ভাই মেজাজ খারাপ। এই যে ভাই এটা সাজেকের ফিল বানাইছে দেখছেন, এই সাজেকের মতন একটা চেষ্টা করছে আর কি। ও মা কায়াকিং করা যায় ভাই, বাহ। ভাই এটা পিছন থেকে একজন ধাক্কা দিতে হবে বুঝছেন, তাইলে ধরেন এই যে এবার একটা ফোর্সেস। ও মা কই যাই গা, শরীর অনেক খারাপ লাগতেছে, মানে আর পারতেছি না আজকে, কেন জানি হঠাৎ করে শরীরটা বেশি খারাপ লাগতেছে। এই রোডটা সুন্দর, ভালো লাগতেছে অনেক সুন্দর আবহাওয়া, দুই পাশে ইসের মতন। আসলে গ্রাম অঞ্চল গ্রামের মতোই থাকা উচিত, এরকম না থাকলে আসলে ভালো লাগে না। আর এই কুকুরটা মরে গেছে। মামা ডাক বাংলো গেলে কোন দিকটা ভালো হইব? অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাই, এদের ডাক বাংলো বেরো যাবো না? দারুন মজা, সেরা সেরা ভাই, রাস্তা থাকিস। ওয়াও নাইস নাইস। ডায়াকুম কি ডাইয়ারকুম সেতু, ডাইয়ারকুম সেতু, বাহ। ডাক বাংলো কোনটা ভাই? ওই ওই পিছনের নাকি? এন থেকে তো পদ্মাপুর একদম সেই দেখা যায়, এন থেকে ভালো দেখা যায় পদ্মা। এত কাছ থেকে আসলে পদ্মা নদী দেখা খুবই টাফ। এই দোহার সাইডটা আসলে একটু দেখা যায়, একটা ছোট একটা শিপ আছে। এটা হলো দোহারের শ্রীনগরের একটা পার্ট। তো ময়ূর ঘাটও অলমোস্ট এরকম কাছাকাছি, তবে ওইটার এটা একটু বড়, এটা একটু ছোট, এই আর কি পার্থক্য। এই হচ্ছে অবস্থা। এইদিকে আসছিলাম একটু নৌকাটা উঠবো, বাট খুব একটা ভাল লাগে না ময়ূর ঘাট। এই রোডটা একটা বান্দরবনের একটা ফিল পাইতেছি, মনে হচ্ছে যে এই সামনে এই বড় বড় পাহাড়, এরকম লাগতেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা অলমোস্ট শেষ, আর কিছুই নাই, এখানেই শেষ করে দেব। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো ভিডিও আনবো। আজকের ভিডিওটা চাইছিলাম, চেষ্টা করছিলাম ভালো করার জন্য, বাট হয়তোবা সব মিলে ওইভাবে করা হয় নাই। যাই হোক, তারপরও এটা একটা নবাবগঞ্জের আপনাদের একটা আইডিয়া হইলো, আসলে এই জায়গাগুলো আপনি ঘুরতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নূরস ডায়েরি চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।